বন্ধুরা, আজকে আমরা ভারত বনাম বাংলাদেশের টেস্ট চলাকালীন কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত সেটা আজকে এই ভিডিওতে আলোচনা করব। প্রথম ইনিংসে ব্যর্থ হওয়ার পর প্রশ্ন উঠেছিল দ্বিতীয় ইনিংসে শতরান করে জবাব দিয়েছেন শুভমন গিল। কিভাবে সাকিব আল হাসান মেহেদী হাসান মিরাজকে সামলে শতরান করলেন তা খেলা শেষের পর ব্যাখ্যা করেছেন শুভমন। প্রথম ইনিংসে ব্যর্থ হওয়ার পর প্রশ্ন উঠেছিল দ্বিতীয় ইনিংসে শতরান করে তার জবাব দিয়েছেন চেন্নাইয়ের পিচে শুভমন গিলের শতরান ভারতকে শক্তি ভিতের উপর দাঁড় করিয়েছে তো বটেই, বাংলাদেশের সামনেও কঠিন লক্ষ্যমাত্রা দিয়েছে। কিভাবে সাকিব আল হাসান মেহেদী হাসান মিরাজকে সামলে শতরান করলেন তা খেলা শেষের পর ব্যাখ্যা করেছেন শুভমন। চলুন তাহলে বন্ধুরা আমরা দেখে নিই। শনিবার খেলা শেষে শুভমন বলেছেন, ছোটবেলায় স্পিনারদের বিরুদ্ধে অনুশীলনের সময় ক্রিজ ছেড়ে এগিয়ে এসে খেলতাম, এখানেও সেটাই করেছি। এখানে বোলারদের থিতু হতে দিলে চলবে না, কারণ কোনো বল ঘুরছে আবার কোনোটা ঘুরছে না। কৌশল বোঝা যায়। ম্যাচের 64তম ওভারে এগিয়ে এসে মেহেদী হাসানকে 6 মারেন, তার আগের ওভারে সাকিব আল হাসানকেও একই কায়দায় 4 মারেন। শুভমন জানিয়েছেন স্পিনারদের বিরুদ্ধে পায়ের নড়াচড়া আগের চেয়েও ভালো হয়েছে তার। শুভমনের কথায়, ছোটবেলা থেকেই স্পিনারদের খেলার সময় পায়ের নড়াচড়ার দিকে নজর দিয়েছি আমি, লম্বা তাই পায়ের নড়াচড়া এবং মাটি ঘেঁষা শট খেলতে সুবিধা হয়, আকাশে শট খেলা বা 6 মারতে শিখেছি অনেক পরে। বাংলাদেশের বিরুদ্ধে রান করতে পেরে তৃপ্ত শুভমন। ভারতীয় ওপেনারের কথায়, যে কোনো প্রতিপক্ষের বিরুদ্ধেই রান করতে পারলে অনেকটা আত্মবিশ্বাস পাওয়া যায়, সেই কাজই করার চেষ্টা করি, তাই স্পিনারদের আক্রমণ করাই অনেকটা তৃপ্ত। সিরিজের আগে অনেক অনুশীলন করেছি। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, যদি প্রথমবার এই চ্যানেলে এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম ক্রিকেট ফ্যাক্ট ভিডিও দেখার জন্য। ভারতের কাছে কি আগেই হার মেনে নিল বাংলাদেশ? সাকিবদের দোষ দেওয়া শুরু ব্যাটিং কোচের। ভারত বাংলাদেশ প্রথম টেস্টে এগিয়ে রয়েছে ভারত, তবে এখনও হারেনি বাংলাদেশ, যদিও এখন থেকেই দলের ব্যাটারদের দোষ দেওয়া শুরু করেছেন ব্যাটিং কোচ। তবে কি খেলা শেষ হওয়ার আগেই হার মেনে নিয়েছে বাংলাদেশ? চেন্নাইয়ে প্রথম টেস্ট জিততে ভারতের দরকার আর 6 উইকেট, বাংলাদেশের চাই এখনও 357 রান। এখনও দুদিনের খেলা বাকি, যা পরিস্থিতি তাতে ভারত এগিয়ে থাকলেও এখনও হারেনি বাংলাদেশ, যদিও এখন থেকেই দলের ব্যাটারদের দোষ দেওয়া শুরু করেছেন ব্যাটিং কোচ ডেভিড হেম্প। প্রথম ইনিংসে দলের ব্যাটারেরা যেভাবে খেলেছেন তাতে হতাশ তিনি, একবারও এই ম্যাচে ফেরার কোনো কথা শোনা যায়নি তার মুখে। তাহলে আপনাদের কি মনে হয়, ভারত কি পারবে বাংলাদেশকে পরাজিত করতে? আপনাদের মূল্যবান বক্তব্য প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ অন্যদের শেয়ার করুন।